নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ডিম কারি রেসিপি। দেখুন, ডিম কারি রেসিপি করতে গেলে কী কী লাগে। প্রথম আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হলে ডিমটা ভেজে নেব। আমি 4টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজতে দেব। সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন এটা আমি পেস্ট করে নিয়েছিলাম, আপনারা চাইলে শিলপাটায়ও পেটে নিতে পারেন। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচিটা সুন্দর করে নাড়তে থাকবো। তারপর একটু ঢাকা দিয়ে রাখবো যেন টমেটোটা নরম হয়ে আসে। এই দেখুন, সুন্দর করে টমেটো নরম হয়ে এসেছে। এবার সুন্দর করে নাড়তে থাকবো। নাড়তে যখন তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। সাথে দেব পরিমাণ মতো জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এবার সামান্য জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষতে একটু যখন তেল ছেড়ে আসবে, দেখুন সুন্দর করে তেল ছেড়ে এসেছে। যখন তেল ছেড়ে চলে আসবে তখন আমি দিয়ে দেব সেই ভেজে রাখা ডিম। সুন্দর করে মশলার সঙ্গে ভেজে রাখা ডিমটা আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি। এটা আমি সুন্দর করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন। তারপর দিয়ে দেব, সুন্দর করে নাড়তে থাকবো। তারপর দিয়ে দেব জল, আর একটু জল দেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন জলটা। আমি একটু গ্রেভি হতে দেব, এই জন্য জলটা একটু কমই দিলাম। তারপর দিয়ে দেব কুসুমগুলো, ওটা জলের উপর দিয়ে দিলাম। তারপর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমার রান্না রেডি। কেমন হয়েছে আমার ডিম কারি আপনারা সবাই কমেন্টে জানান।